পাগল নাকি সাইলেন্ট কিলার? সাদিক কায়েমের মঞ্চে হামলার মোহরা, হাদির মতো আরেকটা লাশের অপেক্ষা? ভিডিওটি ভালো করে দেখুন। 5 ফেব্রুয়ারি 2026, সাদিক কায়েমের মঞ্চ। এক নারী পুলিশকে লাথি মারছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন নারীর কাণ্ড। সবাই হাসছেন, কেউ কেউ ভিডিও করছেন। কিন্তু থামুন, হাসি থামিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। এই নারী যদি পাগল না হন, যদি এই অসংলগ্ন আচরণের আড়ালে তিনি হন একজন প্রশিক্ষিত সাইলেন্ট কিলার, আজ তার হাতে অস্ত্র ছিল না, ছিল শুধু পা। কিন্তু যদি তার হাতে থাকতো কোনো ধারালো চাকু বা সাইলেন্সার লাগানো পিস্তল, তখন কি হতো ডাকসু ভিপি সাদিক কায়েমের? শহীদ ওসমান হাদিকে এভাবেই সরিয়ে দেওয়া হয়েছিল। সাদিক কায়েম কি তবে নেক্সট টার্গেট? আজকের এই ঘটনা কি কোনো বড় হামলার টেস্ট রান বা মোহরা ছিল? আজ আমরা উন্মোচন করব এই পাগল তত্ত্বের পিছনে ভয়ঙ্কর সম্ভাবনা। নিরাপত্তা বলয় ভেঙে মঞ্চে ওঠা এই নারী আসলে কে? সাদিক কায়েম 24-এর বিপ্লবের অন্যতম নায়ক, যার দিকে তাকিয়ে আছে হাজারো তরুণ। তার মঞ্চে নিরাপত্তা থাকার কথা ভিআইপি লেভেলের, অথচ সেই কঠোর নিরাপত্তা ভেদ করে একজন নারী সোজা মঞ্চে উঠে গেলেন। সাদিক কায়েমের একেবারে নিঃশ্বাস দূরত্বে পৌঁছে গেলেন। প্রশ্ন হল, পুলিশ তখন কি করছিলেন? গোয়েন্দারা কোথায় ছিলেন? একজন নারী, তা তিনি পাগল হন আর সুস্থ হন, কিভাবে এত সহজে নেতাদের স্পর্শ করার দূরত্বে চলে আসেন? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তার চরম ব্যর্থতা। আততায়ীরা অনেক সময় ভিক্ষুক, পাগল বা ভবঘুরের ছদ্মবেশ নেন। তারা প্রথমে রেকি করে, দেখে নিরাপত্তা কতটা ঢিলাঢালা। আজকের এই নারী যদি কোনো জনগোষ্ঠী বা রাজনৈতিক প্রতিপক্ষের সুইসাইড স্কোয়াডের সদস্য হতেন, তবে আজ বাংলাদেশ আরেকটি ট্র্যাজেডির সাক্ষী হতো। ভুলে যাবেন না শহীদ ওসমান হাদির কথা। তাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল খুব কৌশলে। প্রথমে তাকে বিতর্কিত করার চেষ্টা, তারপর সুযোগ বুঝে হত্যা। তরুণ নেতৃত্বকে শেষ করে দেওয়ার এক গভীর নীল নকশা কি এখনও সক্রিয়? ইনকিলাব মঞ্চের জাবের বা সাদিক কায়েম, তারা এখন ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তির চক্ষুশূল। আজকের এই ঘটনাকে যারা নিছক কৌতুক ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই নারী পুলিশকে লাথি মেরেছেন, কিন্তু তার আসল টার্গেট কি পুলিশ ছিল, নাকি তিনি চেক করছিলেন সাদিক কায়েমের উপর হামলা করলে পুলিশ কত দ্রুত রিয়্যাক্ট করেন? এটি যদি সাইলেন্ট কিলার কনসেপ্ট হয়, তবে এই নারী ছিলেন একজন ডামি। আসলে কিলার হয়তো ভিড়ের মধ্যেই ছিলেন, যে এই পুরো পরিস্থিতি ভিডিও করে পরবর্তী অপারেশনের প্ল্যান সাজাচ্ছে। হাদি চলে গেছেন, সাদিক কায়েমের এখন প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সাবধানে। ইতিহাস সাক্ষী, রাজীব গান্ধী থেকে শুরু করে অনেক বিশ্ব নেতা সবাই হামলার শিকার হয়েছেন এমন সব মানুষের হাতে, যাদের প্রথম ক্ষতিকর মনে হয়নি। কেউ ফুলের মালা নিয়ে এসেছে, কেউ পাগল সেজেছে। আজকের এই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে ছেড়ে দেওয়া হলে তা হবে বড় ভুল। তার ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি তাকে কেউ পাঠিয়েছেন মঞ্চের পরিস্থিতি ঘোলাটে করতে? তার ডিএনএ টেস্ট, মোবাইল কল রেকর্ড সব যাচাই করা দরকার, কারণ সাপের ছোট বাচ্চাও বিষাক্ত হয়। সাদিক কায়েমের মতো তরুণ নেতারা যারা আপোষহীন, তাদের নিরাপত্তা ঝুঁকি এখন চরমে। ফ্যাসিবাদ পালিয়েছে, কিন্তু তাদের স্লিপার সেল বা গোপন ঘাতকরা এখনও সক্রিয় থাকতে পারে, পাগলের বেশে, ভিক্ষুকের বেশে, এমনকি ভক্তের বেশে। আজকের এই লাথিটি পুলিশের গায়ে লাগলেও এটি আসলে আঘাত করেছে আমাদের নিরাপত্তা ব্যবস্থায়। এটি একটি ওয়ার্নিং বেল বা সতর্ক ঘণ্টা। প্রশাসনকে এখনই সাদিক কায়েম সহ শীর্ষ তরুণ নেতাদের নিরাপত্তা জোরদার করতে হবে, কারণ শত্রু কখনো ভুল করে না, তারা অপেক্ষা করে আজকের পাগল যেন আগামীকালের ঘাতক হয়ে ফিরে না আসে। চোখ রাখুন আমাদের পর্দায়। এই রহস্যময় নারীর পরিচয় এবং তদন্তের আপডেট আমরাই জানাবো সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।